আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ফিল্ড ট্রিপ অধ্যায়ের ৬৪ পৃষ্ঠার সমাধান দিব। মানে আমাদের যে ৬৩ পৃষ্ঠার পড়ে তারপর ৬৪ পৃষ্ঠার আমরা সমাধান দিব। আর এটা বুঝে করলেই বিজ্ঞান বইয়ের অঙ্ক এতই সহজ, প্রশ্নে সব কিছুই দেওয়া থাকে। জাস্ট আমাদের কি করতে হবে, গোছায় একটু লিখতে হবে, একটু ভালো করে পড়ে গোছায় লিখলেই কিন্তু আমরা খুব সহজেই মার্ক উঠাতে পারবো। আর এই অঙ্কগুলো কোনো কঠিনই না, শুধু আমাদের একটু বুঝে সাজাতে হবে আর কি, এটাই আর কি। আর ফলাফলটাই একটু দেখে শুনে করলেই মানে হয়ে যাবে। তো আমি এখন আর কথা না বাড়িয়ে আমি ৬৩ পৃষ্ঠার যেটুকু আমাদের পড়ার দরকার বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম শ্রেণীর, সেটুকুই আমি পড়ে তোমাদের বোঝাই দিচ্ছি। তারপর আমি ম্যাথটার সলিউশন দিয়ে দিচ্ছি। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। গতির দ্বিতীয় সমীকরণ, দূরত্বের সমীকরণ, এটা কিন্তু ৬৩ পৃষ্ঠায়। অনুসন্ধানী পাঠ বই থেকে দেখে নাও। দেখো তো গড়বেগ থেকে প্রথম সমীকরণ ব্যবহার করে কিভাবে s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণ পাওয়া গেল। এটাই কিন্তু অতিক্রান্ত দূরত্ব, আমি তোমাদের বোঝার সুবিধার্থে লিখেও দিয়েছি। এই সমীকরণ সংক্রান্ত অনুসন্ধানী পাঠে যে উদাহরণ দেওয়া আছে তা তোমরা খাতায় সমাধান করো। তো এখানে কিন্তু আমাদের এই সূত্রটা মুখস্থ করতে হচ্ছে না, আমাদের প্রশ্নে কিন্তু দেয়াই থাকবে। তারপর তুমি চাইলে এই সমীকরণ ব্যবহার করে পঞ্চম সেশনে বস্তুর ত্বরণ বের করেছিলে, তা আরও সহজে বের করতে পারো। সেক্ষেত্রে ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড ভার্সেস 1 ধরলে এস ইকুয়াল হাফ এটি স্কোয়ার বা এ ইকুয়াল 2 সেকেন্ড বা টি স্কোয়ার। অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্বের দ্বিগুণকে যদি ওই দূরত্ব অতিক্রমণ করতে কত সময় লেগেছে তার বর্গ দিয়ে ভাগ করো, তাহলে তুমি ত্বরণ পেয়ে যাবে। চাইলে তুমি আবার করে দেখতে পারো। দ্বিতীয় সমীকরণ ব্যবহার করে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করো। এর আগে প্রথম সমীকরণ ভি ইকুয়াল ইউ প্লাস এটি, যেমন আমরা ৬৩ পৃষ্ঠার প্রথমে কিন্তু এই সমীকরণটা দিয়েই অঙ্ক করেছিলাম, তোমাদের কালকে আমি দিয়েছি। তোমরা যারা এখনও দেখো নাই তারা আমার চ্যানেলের প্লে লিস্টটা চেক করে দেখে আসতে পারো, চেক আউট করলেই পেয়ে যাবে, পৃষ্ঠার অ্যান্সার দিয়ে দিয়েছি আমি। ব্যবহার করে গায়ের শেষ বেগ বের করেছিলাম, মনে আছে? গায়ের ওই ত্বরণ নিয়ে কত দূরত্ব অতিক্রম করবে বলতে পারবে? নিচে হিসাব করে বের করো। তো আমরা তো এটার সমাধান দিয়েই দিছি, আমরা এখন ৬৪ পৃষ্ঠার সমাধান দিব। ৬৩ পৃষ্ঠায় দেখিয়েই দিলাম কি সুন্দর গোছায় লিখাই আছে, মার্ক করে দিয়েছি। তো এখানে আমরা আগে সাজাই নিব, মানে বাম সাইডে আগে লিখবো, বাম না ডান সাইডে যাই হোক, এই পাশের সাইডে এখানে আদিবেগ ইকুয়াল 25 মিটার পার সেকেন্ড ভার্সেস 1, সময় এস এখানে সমান 4 সেকেন্ড, ত্বরণ এ ইকুয়াল 5 মিটার পার সেকেন্ড ভার্সেস 2, আর অতিক্রান্ত দূরত্বটা কত হবে এস। আমরা অতিক্রান্ত দূরত্বকে এস দিয়ে প্রকাশ করেছি এখানে বইতেই, শুধু আমরা না বইতে দেওয়া আছে। তো এসের মানটাই মানে আমাদের অতিক্রান্ত দূরত্বটাই, এটার সূত্র বসেই আমরা এখন অঙ্কটা করব। তো প্রশ্ন মতে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব, ওখানে কি দেখেছিলাম, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমরা হাফের এখানে 0.5 দিয়েছি, আর ইউটির মান ওখানে আদিবেগ কত ছিল, ইউ ইকুয়াল 25। তো 25 ইন্টু 0.5, ইউ এর মান 25 আর ইন্টু টির মান হলো আমরা ওখানে 4 পেয়েছি, মানে সময় টি সময় এস 4s, তাহলে এই জন্য 4 দিয়েছি, আর প্লাস 0.5ই রয়েছে, আর এ টি স্কোয়ার এর মান 5 দিয়েছি, আর টি স্কোয়ার টির মান 4, তো স্কোয়ার দিয়েছি, স্কোয়ার ছিল টির পর। তো আমরা 4 25 100, তারপর এখানে প্লাস 0.5 ইন্টু 5, এটার সাথে গুণন করলে 2.5 হয়, তারপর 4-এর পর স্কোয়ার আছে, তো এখানে 16 দিয়েছি, তারপর 100 প্লাস 2.5 ইন্টু 16, এখানে এই দুইটা গুণন করলে 40 হয়। তো আমরা এই দুইটা যোগ করে নিয়েছি, 100 প্লাস 40, তো 140 মিটার। তো আমরা খুবই সহজে পেয়ে গেলাম, আর এই অঙ্ক বুঝে করলে একদমই কঠিন না। তো আমি বোঝাতে পারছি আশা করি, তারপরও আমি তোমাদের বোঝার সুবিধার্থে মার্ক করে দিয়েছি, লিখে দিয়েছি। তো যাই হোক, আজ এ পর্যন্তই। তোমাদের ঈদের পরেই পরীক্ষা, পড়ো ভালো করে। আর বিজ্ঞান কিন্তু বুঝেই এই অঙ্কগুলা করতে হয়, আর প্রশ্নে দেয় আছে, ঘাবড়ানোর কিছুই নাই। আর কোনো সমস্যা হলে কমেন্টস করো, আমি রিপ্লাই দিয়ে দিব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।